ভিউয়ার্স, বর্তমানে অবস্থান করছে শ্রীরামপুরের কাঠের ব্রিজে। আর কাঠের ব্রিজে প্রচুর পরিমাণে ভিড় ঈদের তৃতীয় দিনে। তো এমন পরিমাণে ভিড়, সেখানে গ্রামে অবস্থাতেও মানুষজন অনেক ঘোরাফেরা করতেছে। তো সেটার মানুষের এত পরিমাণে ভিড় আর এত ভালোবাসা। আর এই পাশে যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীটার নাম হচ্ছে কুমার নদী। তো কুমার নদীটায় অনেক পানি শুকাই গেছে, শুধু এখানে ধান চাষ করা হয়, অনেক কিছু চাষ করা হয়। সো এখানে কি হয় আর এত মানুষের ভিড় কেন আসলে, সেটা জানার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। একটি বাঁশের শাখাকে ঘিরে চলছে মিলন মেলা। কেউ বা গল্প করছে, কেউ বা ছবি তুলছে। তার সাথে ঈদ আনন্দে মেতে উঠেছে এলাকাবাসীর বানানো দৃষ্টিনন্দন কাঠের সেতু শ্রীরামপুরের। নজর কেড়েছে সবার। নদীতে যখন পানি থাকে তখন এই ব্রিজটি আরো একটি অন্যরকম বহুরূপী সৌন্দর্যময় স্থান তৈরি হয়ে থাকে। ঝিনাইদহ শৈলকুপা শ্রীরামপুর গ্রামে কালী নদী ভেঙে এসে কুমার নদী নামকরণ করেছে। তবে কাঠের ব্রিজটির ওই পাশে গ্রামটির নাম হলো শ্রীরামপুর আর এই পাশে গ্রামটির নাম হলো রতনপুর। এই দুটি গ্রামকে মিলিত করেছে এই কাঠের সেতুটি। নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে তারা বিভিন্নভাবে নিজেদের কর্মব্যবস্থা করে থাকে। ঈদ হলেও তাদের কর্ম কখনো থেমে থাকে নাই। আর এখানে এসে বিভিন্ন পর্যটকরা কেমন কি আচরণ করে এবং এলাকাবাসীর মুখ থেকে আপনারা কিছু কথা শুনুন। আকর্ষণ আছে, আপনারা আসবেন যখন ক্যাম্পাস খোলা থাকবে। হ্যাঁ, ক্যাম্পাস খোলার সময় আসবেন। দেখুন ক্যাম্পাসে মেয়ে ছেলেরা এমন কোনো দিন নাই যে একটা করে ওরা বনভোজন করে না। বনভোজনের জন্য এখানে পারফেক্ট জায়গা। আচ্ছা, আপনারা তো শুনেই নিলেন, এখানে বনভোজনের জন্য একটি পারফেক্ট জায়গা, নিরিবিলি এবং সুন্দর একটি পরিবেশ, ছিমছাম, যেখানে বাথরুম থেকে শুরু করে নামাজের ঘর থেকে শুরু করে অন্যান্য অনেক কিছু এখানে রয়েছে, যেগুলো আরো বেশি সৌন্দর্যময়। আর অন্যদিকে বাচ্চাদের সুন্দর সুন্দর খেলনা, বেলুন, বিভিন্ন ধরনের আইটেম সব কিছু এখানে আরো বেশি মনোমুগ্ধকর করেছে। তবে স্থানীয়রা জানিয়েছে কাঠের সেতুটি তৈরি করেছে স্থানীয় এলাকাবাসীরা। সেতুটি মূলত বর্তমানে একটি শ্রীরামপুরবাসীর বিনোদনের একটি জায়গা হয়ে উঠেছে। বিভিন্ন সময় বিভিন্নভাবে আরো উদযাপিত হয়ে থাকে বিভিন্ন অনুষ্ঠানে। এবার যেমন ঈদ উল ফিতর উপলক্ষে চারিদিক যেন মনোমুগ্ধকর পরিবেশ। শ্রীরামপুর মানুষের একটি বিনোদনের প্রাণকেন্দ্র হয়ে উঠেছে। আর শ্রীরামপুরবাসী একজন প্রধান শিক্ষক প্রায় স্কুলের শ্রীরামপুরের, তার কাছ থেকে শুনে নিন আপনারা কেন এই ব্রিজটি আসলে উন্নয়ন হয়েছিল এবং কিভাবে হয়েছিল, সেটা তার মুখ থেকে আমরা শুনি তাদের স্থানীয় একজন প্রধান শিক্ষকের মাধ্যমে। এই ব্রিজটা হয় রতনপুর মির্জাপুর গ্যাঞ্জাম হয়। হ্যাঁ, রতনপুর মির্জাপুর গ্যাঞ্জাম হয়। রতনপুরেরা বাজারে যেতে পারে না, তারপরে রতনপুরেরা এসে প্রথম একটা কাঠের ব্রিজ করার পরে সেই ব্রিজটা ভেঙে যায়। সরকার থেকে এটা করে দিয়েছে। সরকার থেকে এটা করেছে, ইশার করা হয় না, বড় ব্রিজটা এমনি কাঠের ব্রিজ করে দিয়েছে। এমনি অন্য ব্রিজ হলে আপনাদের জন্য ভালো নয়? আমাদের তো সবার জন্য ভালো। সবার জন্য হলে এই পাশে একটা গ্রাম আছে, প্লাস একটা গ্রাম আছে উপরে। আপনারা এখান থেকে আসলে ঈদের মধ্যে এখানে ঘোরাফেরা করেন? আচ্ছা, তো ভিউয়ার্স, তো আপনারা তো শুনেই ফেললেন এখানে শ্রীরামপুরের এই কাঠের ব্রিজটির কাহিনীটি। তবে এই দোলনাটিতে বসে আছে, এই দোলনাটিও কিন্তু একটি শিক্ষক এই দোলনাটি তৈরি করে দিয়েছে এখানে, যাতে একটি বিনোদনের স্থান হতে পারে। তবে এই দোলনাটি আরো সুন্দর করে দিয়েছে, এই পরিবেশটি আরো মনোমুগ্ধকর করে দিয়েছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। সেতুটি মূলত এলাকাবাসী এবং আশেপাশের গ্রামের এবং বিভিন্ন জায়গার মানুষের, শ্রীরামপুরবাসীর বিনোদনের একটি জায়গা হয়ে উঠেছে। আশেপাশের প্রাণ প্রকৃতি দেখে আশেপাশের গ্রামের মানুষেরাও সাথে সাথে অন্যান্য মানুষেরা এখানে চলে আসে ঘোরার জন্য। আমিও তাই চলে গেছিলাম ঈদকে শেষ করার জন্য, ঈদ উদযাপন করার জন্য ভাই ব্রাদার সবাইকে নিয়ে। সো আপনারা যারা আমার পরিবারে নতুন তারা আমাকে বন্ধু করে নেবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।